নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি চিকেন দম বিরিয়ানি। আর এটা খুব সহজ পদ্ধতিতে আমি বানাবো। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি মিনিমাম 800 মতন বাসমতি চাল, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজাতে দেবো। আর চালে কিন্তু অনেক পাউডার লেগে থাকে, এই জন্য চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। তা পেঁয়াজগুলো ঠিক একই মাপের এইভাবে পেঁয়াজগুলোকে কাটবো। তো এবার আমি এখানে মিনিমাম বড় সাইজের 5টা পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক একই মাপে। এবার আমি পেঁয়াজগুলোকে একটু ঝুরঝুরো করে মিনিমাম 1 চামচ লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। এটা হচ্ছে একটা ছোট টিপস, যার জন্য বেরেস্তা করতে আমাদের অনেক সুবিধা হবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি দেখাচ্ছি যে পেঁয়াজের যে জল, এক্সট্রা জল থাকে, সেই জলটা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। তা আমি এবার পেঁয়াজগুলোকে হাত দিয়ে চিপড়ে চিপড়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তা বোঝাই যাচ্ছে কতটা জল বেরিয়েছে। এবার এগুলো বেরেস্তার জন্য একদম রেডি। তা আমি কড়াইতে অনেকটা মতন তেল দিয়ে দিয়েছি। এবার চলুন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই। একদম মুচমুচে হবে এইভাবে পেঁয়াজগুলোকে ভাজলে। যখনই বিরিয়ানির জন্য আমরা পেঁয়াজ ভাজবো তখনই এই টিপসটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং খুব মুচমুচে হবে। তা বাস আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনাতে তুলে এর যে তেল, সেই তেলটাকে ভালো করে ছেঁকে নেব। তো এখানে আমি 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আদা বাটা 2 চামচ মতন, রসুন বাটা 2 চামচ মতন। এবার যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেখানকারই অর্ধেকটা মতন আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এখানে আমি মিনিমাম 6 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। 100 মতন আমি এখানে টক দই ব্যবহার করছি। এবার আমি এখানে সমস্ত কিছুকে খুব ভালো মতন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটাকে মিনিমাম 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, বা বাইরে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তা আমি এখানে কিন্তু বিরিয়ানি মশলাটা এখনও অ্যাড করিনি। তা যাই হোক, মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। চালটা আমার মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে। তা জলে আমি কিছু জিনিস দিচ্ছি এখানে: তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং কালো এলাচ, 2টো স্টার ফল, জয়ত্রী সব দিয়ে জলটাকে আমি ভালো করে ফোটাতে দিলাম। এখন আমার মিনিমাম মাংসটাও 20 মিনিট হয়ে গেছে। তা আমি এখানে একটা গামলা বসিয়ে দিয়েছি। আমার যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল, সেই তেলটা আর মিনিমাম 4 চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি এখানে ফোড়নটা দিইনি। তা যাই হোক, মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিমাম 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পরে আমি যে বিরিয়ানির মশলাটা আমি মাখানোর টাইমে দিইনি, সেটা আমি এখানে এখন দিলাম। এবার এই বিরিয়ানির মশলাটা দিয়ে আমি এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ততক্ষণ আমার এদিকে জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনা দিয়ে সমস্ত রকম যে মশলাগুলো আমি দিয়েছিলাম এখানে ফোড়নে, জলে, সেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম, যাতে বিরিয়ানির চালের ভাতের সময় আমাদের মুখে কোনো দানা কিছু না পড়ে। এবার আমি তুলে নিয়ে চাল দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা চালটা, পরিমাণ মতন লবণ, আর এই সাইজের আমি 3 টুকরো লেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে লেবুটা স্কিপ করে ভিনিগারও অ্যাড করতে পারেন। আর কিছুটা ফ্রেশ সাদা তেল দিয়ে দিলাম। এবার চালটাকে আমি স্টিম বাড়িয়ে মিনিমাম 3 মিনিট মতন ফোটাবো। তারপর আমি এটাকে লো ফ্লেমে 5 মিনিট মতন ফোটাবো। তাহলেই আমার ভাতটা হয়ে যাবে। আর মিনিমাম 80% ফোটাবো। তারপর আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। তা যাই হোক, আমি এদিকে সব কিছু দিয়ে এদিকে মাংসর কাছে চলে আসলাম। আমি যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা এবার আমি মাংসতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আরও 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি।
তা করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। তা বোঝাই যাচ্ছে কত সুন্দর আর ফ্রেশ হয়েছে, একদম ঝরঝরে আছে, কিন্তু গলে যায়নি। যেহেতু এটা আমি 80% ফুটিয়েছি, এখনও 20% আমি দমে বসাবো। তা বাস আমি একটা ঝাঁঝরিতে ভাতটাকে ছেঁকে নিলাম। এবার এখানে থেকে আমি কিছুটা মশলা আর কিছুটা চিকেন আমি কিন্তু তুলে নিচ্ছি একটা বাটিতে। এই দেখুন, আমার এখানে মাংসটাও কিন্তু হয়ে গেছে। তা যাই হোক, আমি কিছুটা মাংস তোলার পরে গামলাটা নিচে নামিয়ে আমি যে ভাতটা রেখে দিয়েছিলাম সে ভাতটা এখানে দিয়ে দিলাম। এর উপর থেকে আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল আর একটু এলাচ আর দারচিনি পাউডার আর দুধের সঙ্গে আমি কেশরটা দিইনি, আমি ফুড কালার দিয়েছি, সব আমি এই ভাতটার ওপর থেকে দিয়ে দিলাম। এবার যে মাংস আর ঝোলটা আমি তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি দেওয়াটা দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল। তা যাই হোক, এটা দেওয়ার পরে এর উপরে আমি আরও যে ভাতটা রয়েছে সেটা আমি আবার দিয়ে দিলাম। তো এটা আমি 2 লেয়ারে করছি, আপনারা চাইলে এটাকে 3টে বা 1টা লেয়ারেও করতে পারেন। তো বাস আমি হাতে করে গোলাপ জলটা নিয়ে এখানে ছিটিয়ে দিচ্ছি। তার আগে আমি কেওড়ার জলটা দিয়েছি। এবার আমি যে মিঠা আতর সেটাকে দিয়ে দিলাম। এবার বাকি যে আমার ফুড কালার আর দুধটা মিশানো ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এলাচ আর দারচিনির পাউডারটা দিয়ে দিলাম। এবার যে আমি বেরেস্তা ছিল পেঁয়াজের আর কি, ভাজা পেঁয়াজ বাংলা কথায় যেটাকে বলছে, সেটাকে আমি এখানে ছিটিয়ে দিলাম খুব ভালো মতন। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে। তা যাই হোক, সমস্ত পেঁয়াজটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার আপনারা এখানে এটাকে আটকাবার জন্য ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, দিয়ে ঢাকাটা দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে সেটাকে সরু করে গামলার চারিপাশ দিয়ে এইভাবে ঠিক প্লেটটাকে বসিয়ে দিলাম। এতে একটুও ফাঁকা থাকবে না এবং যে জায়গাটা মনে হচ্ছে ফাঁকা, এই আটা দিয়েই আমি সেই জায়গাটা বন্ধ করে দিলাম। তা আমি যখন লেয়ারটা করি তখনই কিন্তু একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে। তাওয়ার উপরে কিন্তু আমি বিরিয়ানির যে গামলাটা সেটা কিন্তু বসিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট ওভেনে দিইনি, তাহলে লেগে যাওয়ার ভয় থাকে। তাই দম করার জন্য আমি কিন্তু এটা তাওয়ার উপরেই দিয়েছি। এবার এর উপরে আমি ভারী করার জন্য একটু বাটখারা দিয়ে দেবো 2টো মতন। তা আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন। তা আমি এটাকে প্রথমে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে, তারপরে আমি 20 মিনিট মতন লো ফ্লেমে রেখেছি। আরও 10 মিনিট ওভেন বন্ধ করে 10 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে পুরো আটাটাকে চারিধার দিয়ে কেটে ঢাকাটাকে তুলছি। তা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তা যাই হোক, আমি ঢাকাটা খোলার পরে আপনাদের এই সাইড দিয়ে দেখাচ্ছি। বিরিয়ানির ভাত বা ফ্রাইড রাইসের ভাত কখনো মাঝখান দিয়ে হাতায় করে তুলতে হয় না, এজন্য আপনারা এখানে সাইড থেকে তুলবেন। তা যাই হোক, আমি এখানে মিনিমাম 4 চামচ মতন ঘি অ্যাড করে আরও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিলাম। আমি ঘিটা আগে দিইনি, আপনারা চাইলে লেয়ার বানাবার সময়তেও দিতে পারেন। তো এবার দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে, কোনো রকম কোনো গায়ে লেগে নেই এবং নিচেও লেগে যায়নি। এখানে আমার মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবং আলুটাও আমার কিন্তু এখানে গলে গেছে। তো এটা গরম আছে। তা যাই হোক, আমি খুব ঝটপট আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমার এই বিরিয়ানি রেসিপিটি করে দেখালাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।